ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে এলাকা সেবা করবে। যে ফলাফলে প্রথম স্থান অর্জন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আপনারা জানেন বড় প্রাইভেট ব্যাংক। আজি জসিম ফাউন্ডেশনের যে বৃত্তি চালু করেছে তিনি সকলের রাউজানের ঐতিহ্যবাহী পূর্ব গুজরা উচ্চ বিদ্যালয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পথেরহাট শাখার উদ্যোগে ইসলামী ব্যাংকিং এ শরিয়া পরিপালন শীর্ষক সেমিনার, স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন ও বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর আলহাজ জসিমউদ্দিন কর্তৃক প্রতিষ্ঠিত আলহাজ জসিমউদ্দিন ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তিপ্রাপ্ত অ্যাকাউন্ট ওপেনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 11 আগস্ট সোমবার সকালে বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল আফসার। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সৈয়দ মোহাম্মদ সেলিম। প্রধান আলোচক ছিলেন রাউজান উপজেলা শিক্ষক সমিতির আহ্বায়ক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল শাহ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, শিক্ষানুরাগী নূর কবির, আবু সৈয়দ, ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন, ওসমান শহীদ ও মোহাম্মদ ওমর ফারুক প্রমুখ। বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে তাদের এই স্কুল ব্যাংকিং ক্যাম্পেইনের মাধ্যমে আজকে এই অভিভাবকদের যে পড়ালেখার ক্ষেত্রে যে সচেতনতামূলক যে ক্যাম্পেইন করতেছে, স্কুলের পড়ালেখার ক্ষেত্রে এটা আরও ভবিষ্যতে অনেক অবদান রাখবে। আমি চাই অভিভাবকরা আরও সচেতন হোক। আমি মনে করি আপনাদের বাচ্চাদেরকে আপনারা দৈনিক যদি সকালে 2 ঘন্টা, রাতে 4 ঘন্টা পড়ালেখা করাবেন, পড়ালেখার জন্য আপনার তদারকি করবেন, বাকি প্রতিদিন স্কুলে পাঠাবেন, বাকি দায়িত্ব আমরা আপনাদের বাচ্চাদেরকে টেক কেয়ারের মাধ্যমে আমি মনে করি আপনারা যদি দৈনিক 6 ঘন্টা পড়ালেখা নিশ্চিত করতে পারেন, বাচ্চারাদের ভবিষ্যতে অনেক বেশি উন্নতি করতে পারবে। একদিন আপনার বাচ্চা জোহার মার্ক, তারপর ইলন মাস্ক হবে, আপনাদের আশা পূরণ করবে। এদের মধ্যে থেকেই একদিন ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, এলাকার উন্নয়নে, এলাকার ভবিষ্যৎ কার্যক্রমে ওরা অংশ নেবে, একদিন ওরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে এলাকার সেবা করবে, এটাই আমি আশা করি। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আপনারা জানেন বাংলাদেশ সবচেয়ে বড় শরিয়া ব্যাংক এবং সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংক। আমরা আপনাদের সাথে আজকে মিলিত হতে পেরে, আমাদের দাওয়াত আপনারা গ্রহণ করায় আমরা নিজেদেরকে গৌরবান্বিত বোধ করছি। আপনারা আমাদের ব্যাংকে সেবা নেবেন। বিদেশ থেকে বাংলাদেশের মেজরিটি রেমিটেন্সটা আমাদের মাধ্যমে আসে, এটা 25 থেকে 30% মতো। আশা করি আপনারা ফরেন রেমিটেন্স আমাদের ব্যাংকের মাধ্যমে আপনারা আনবেন হালাল উপায়ে, এবং আপনারা আপনাদের অন্যান্য দৈনন্দিন ব্যাংকিং আমাদের সাথে লেনদেনের মাধ্যমে আমরা শরিয়া ভিত্তিক ব্যাংকের মাধ্যমে সুদ ব্যবস্থা থেকে বেরিয়ে আসবেন। আপনাদেরকে আমরা এই আহ্বান জানাচ্ছি এবং আমরা আপনাদেরকে উন্নত আন্তরিক সেবার জন্য আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা সুন্দর এবং সঠিক সেবা দেওয়ার মাধ্যমে আপনাদের মন জয় করতে আমরা পারবো ইনশাআল্লাহ। যেহেতু আমরা এই এলাকায় নতুন এসেছি, আমাদের ব্যাংকিং দাওয়াত গ্রহণ করে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমি অ্যাকাউন্ট ওপেনিং ইসলামী ব্যাংকের সেবা নিয়ে আপনারা ইতিপূর্বে শুনেছেন এবং বাংলাদেশ সরকারকে সবচেয়ে বেশি আর্থিকভাবে সমৃদ্ধ করত, ঋণ দিত এটা ইসলামী ব্যাংক। যদিও বা তৎকালীন স্বৈর শাসক এই ব্যাংকটাকে লুটে ফুটে খেয়েছিল, বর্তমানে আবার এই ইসলামী ব্যাংক আগের জায়গায় ফিরে আসছে। যাই হোক, এটা ব্যাংকের কার্যক্রম। আমি যে কথাটা বলবো, আগেও বলেছি যে আপনাদের বাচ্চাগুলো যেন মানুষের মতো মানুষ হয়, ওরা যেন এই যে জসিমউদ্দিন স্মৃতিবৃত্তি, জসিমউদ্দিন শিক্ষাবৃত্তি যেভাবে পাচ্ছে, এরকম আলহাজ জসিমউদ্দিনের মতো একজন বড় হয়ে মানুষের আর্থসামাজিক উন্নয়নে যেন কাজে লাগতে পারে। আপনার সন্তানকে আপনারা সেভাবে মানুষ করবেন। পাশাপাশি শুধুমাত্র পড়ালেখায় বিদ্বান হলে হবে না, সে যেন প্রকৃত মানুষ হয়, তার মধ্যে যেন মানবতাবোধ থাকে, তার ভিতরে যেন মানুষকে সহযোগিতা করার মন মানসিকতা থাকে, দেশকে সমৃদ্ধ করার, দেশের উন্নয়নে আপনার সন্তান যেন কাজে লাগতে পারে। আপনার মনের ভিতর যে মানুষের উপকার করার, দেশকে সমৃদ্ধ করার একটা বিলাস ছিল, আপনার ভিতরে যে একটা ইচ্ছা ছিল, এই ইচ্ছাটা যেন আপনার সন্তানের মধ্য দিয়ে পরিপূর্ণ হয়। আপনার অপূর্ণ স্বপ্ন, আপনার অর্জন করার যে লক্ষ্য ছিল, যেটা আপনি অর্জন করতে পারেননি, সেই
গোল, সেই অভিষ্ট লক্ষ্যে যেন আপনার সন্তান পৌঁছাতে পারে। আপনার সন্তানকে সেভাবেই টেক কেয়ার করবেন। বিশেষ করে সমসাময়িক যে তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার, মোবাইল ফোনের কারণে আমাদের বিভিন্ন অনৈতিক কার্যকলাপ ঘটছে, সন্তানরা চরিত্রহীন হচ্ছে, এবং পাশাপাশি অসৎ সঙ্গের কারণেও যেভাবে অল্প বয়সী উঠতি বয়সী ছেলে মেয়েরা যেভাবে নষ্ট হচ্ছে, সেই জায়গা থেকে তাদেরকে সরিয়ে রাখবেন। মোবাইল ফোনের ব্যবহারটা যেন না করে, একদম কমানো যাবে না। সে কি করছে 10-20 মিনিট সর্বোচ্চ, সেটা আপনি দেখবেন, মনিটরিংয়ের মধ্যে রাখবেন। আপনার কথা যদি না শুনে, আমরা আছি, আমাদেরকে বলবেন। আপনার সন্তান অবশ্যই আপনার কথা শুনবে। যেহেতু আমাদের বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থী আল্লাহর রহমতে অন্যান্য বিদ্যালয়ের তুলনায় অনেকটা চরিত্রবান, অনেকটা ভালো, অনেকটা সুশৃঙ্খল, আমি সেই দিকে জোরালো ভূমিকা রাখি। মানে এই পূর্ব গুজরা উচ্চ বিদ্যালয় আলোর মুখ দেখেছে। আজি জসিম ফাউন্ডেশনের যে বৃত্তি চালু করেছে, তিনি সকলের কাছে এই বৃত্তির মাধ্যমে, অর্থাৎ গরিব অসহায় যারা শিক্ষা আছে তাদের যেন শিক্ষা বন্টন হয়, সেই ফাউন্ডেশন সেই উদ্দেশ্য নিয়ে কাজ করেছেন। এবং আজি জসিমউদ্দিন সাহেব আপনাদের দোয়া চেয়েছেন। আমি আজকের স্কুল ম্যানেজিং কমিটি এবং স্কুলের প্রধান শিক্ষক সহ যারা অভিভাবক সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি।